أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد मोहतरम अजीज़ों दोस्तों बुजुर्गों हुज्जाज इकराम এখন হজের জামানা সামনে আসছে আলহামদুলিল্লাহ আমাদের হামদান ট্রাভেল সার্ভিসেস থেকে যত হাজিরা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আসান করুক সব সময় এই দোয়া করতে হবে এ আল্লাহ আমার হজকে কবুল করো এ আল্লাহ আমার হজকে আসান করো কেন কবুলিয়ত আল্লাহর তরফ থেকে আর আসানি আল্লাহর তরফ থেকে তো সব থেকে প্রথম হাজে তামাত্তর মধ্যে ইন্টারভেল আছে यानी আগে আপনাকে উমরার নিয়তে এহরাম বাঁধতে হবে সব থেকে প্রথম গিয়ে ওখানে মক্কায় উমরা করতে হবে তো চারটে কাজ উমরার মধ্যে চারটে কাজ আছে প্রথম কাজ হচ্ছে আপনি ট্রানজিট পয়েন্টে দুবাইতে আপনারা এহরাম পরবেন দুরিকাত নামাজ আদায় করবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এটা পড়ে আপনারা আপনার উমরার নিয়ত করবেন আর আল্লাহ থেকে দোয়া করবেন হে আল্লাহ আপনি আসান করে দেন আপনি কবুল করে নেন এখন যখন আমরা দুবাই থেকে জেদ্দায় নামবো জেদ্দায় লাগেজ নিতে হবে জেদ্দায় আমাকে নিতে হবে ইমিগ্রেশন করতে হবে তারপরে আমরা সোজা বাসে আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব ওখানে মক্কাল মুকাররমাতে যে আমাদের হোটেল আছে ওখানে সামানগুলো রেখে এখন দ্বিতীয় কাজটা আমরা করব আমরা হারামের দিকে যাব যখন হারামের দিওয়ার দেখব আমি দরুদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তারপরে দাখিল হব আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ইতিকাফের নিয়ত করব আর ইনশাআল্লাহ দ্বিতীয় কাজ যেটা উমরায় করতে হবে ও 7 চক্কর তাওয়াফ হাজরে আসওয়াদের কাছে এসে আমি ইসলাম করব বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ দূর থেকেই বসা নিয়ে নেব তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাজরে আসওয়াদ থেকে আমার প্রথম চক্কর শুরু হয়ে গেছে এখন মুকামে ইব্রাহিম আসবে হাতিম আসবে মিজানে রহমত আসবে তারপরে রুকনে ইয়ামানি আসবে সেখানে আমাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়াদখিলনা জান্নাতাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন পুরুষরা যা ইহরাম পরবে দান কাঁদাটা খুলে রাখবে আর 3 চক্কর রমল করতে হবে আস্তে আস্তে ছুটতে হবে আস্তে আস্তে যদি আপনার মেহরাম আপনার সঙ্গে আছেন আপনার মা আছেন আপনার বিবি আছেন ওনাকে সঙ্গে আস্তে আস্তে নিতে হবে আর সেরকম প্রথম চক্কর ধরে নেন প্রথম আসমানের চক্কর আমাকে সেরকম ক্যাফিয়ত তৈরি করতে হবে যেরকম নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখছি আর আল্লাহ আমাকে দেখছে সেরকমই তাওয়াফের সময় আল্লাহ আমাকে দেখছে স্বয়ং দেখছে আর আমি আল্লাহর ঘর খানে কাবার তাওয়াফ করছি প্রথম চক্কর হচ্ছে প্রথম আসমানের চক্কর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাঁচম 6 নম্বর 7 আসমানের চক্কর 7 চক্কর তাওয়াফ করে আমি আবার সেকেন্ড টাইম যখন আসবো আবার ইসলাম করবো বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সেরকম 7টা চক্কর করার পরে এটা তাওয়াফ হয়ে গেল মুকামের ইব্রাহিমের পিছনে দেখবো আমরা সেখানে লোক নামাজ পড়ছে মহিলারাও পড়ছে পুরুষরাও পড়ছে সেখানে আমি 2 রিকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করব প্রথম রিকাতে সূরা ফাতিহা আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রিকাতে আমরা পড়ব সূরা ফাতিহা কুল হুয়াল্লাহু আহাদ তারপরে দোয়া করব সেটা দোয়ার মোকাম তাওয়াফ হচ্ছে সেখানে দোয়া কবুল হয় হাজরে আসওয়াদের কাছে দোয়া কবুল হয় হাতিমের কাছে দোয়া কবুল হয় মুলতাজিমের কাছে দোয়া কবুল হয় খানে কাবা দরওয়াজা দোয়া কবুল হয় মুকামে ইব্রাহিম দোয়া কবুল হয় রুকনে ইয়ামানি দোয়া কবুল হয় সেরকম জমজম খাবার সময় যখন আমি দেখব কাবাকে আর জমজম খাবো সেই সময় আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সেরকমই সাফাতে দোয়া কবুল হবে মারওয়াতে দোয়া কবুল হবে সাফা মারওয়া মাঝখানে যখন আমরা এই গ্রিন লাইট দেখব সেখানে আমি যখন ছুটবো সেখানে দোয়া কবুল হবে তো 14টা মুকাম আছে যেখানে দোয়া কবুল হয় আর ওখানে তাওয়াফ পুরো বিশ্বর মধ্যে তাওয়াফ শুধু মক্কায় হবে আর কোথায় তাওয়াফ হয় না
তাওয়াফের সময় যারা তাওয়াফ করছে 60টা রহমত, আল্লাহর 60 রহমত বর্ষণ হবে। যারা নামাজ আদায় করছে সেখানে বলছে 40টা রহমত আল্লাহর বর্ষণ হবে ওর উপরে। যারা তাওয়াফ করছে না, নামাজও আদায় করছে না, শুধু খানে কাবাকে মহব্বতের চোখে দেখছে, বলা হচ্ছে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20টা রহমত নাজিল হয়। আর আল্লাহর একটা রহমত পুরো বিশ্ব মানুষের জন্য, পুরো বিশ্বের জন্য যথেষ্ট আছে। সেরকমই যখন আমি খানে কাবায় দাখিল হলাম সেই সময় আমি দোয়া করব। খানে কাবার উপরে যখন চোখ পড়বে, এই প্রথম চোখ যখন পড়বে, তো বলছে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, যখন চোখ পড়বে আমি কি দোয়া করব? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? বলে যখন তোমার কাবার উপরে চোখ পড়বে তুমি কি দোয়া করবে? এ আল্লাহ, এখন থেকে যত জায়েজ আমি দোয়া করব আল্লাহ আপনি কবুল করেন। তার মানে দোয়ার দরওয়াজা খুলে গেছে। তো আলহামদুলিল্লাহ, তাওয়াফ হচ্ছে দ্বিতীয় কাজ, উমরার মধ্যে তাওয়াফ হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ, আমি সাফার দিকে চলে যাব। সাফার পাহাড়ি আছে, সাফা পাহাড়ি থেকে আমি দেখব কাবা দেখা যাবে, সেখান থেকে কাবা দেখা যাবে। কাবার দিকে দেখে আমি দোয়া করব, সেখানেও বলবো এ আল্লাহ আমার সাফা মারওয়াকে কবুল করেন, আসান করেন। তারপরে দোয়া করে আমি সাফা থেকে মারওয়া, আর সাফা মারওয়ার মাঝখানে যে গ্রিন লাইট আছে, হারাবাতি আছে, সেখানে আমাকে পুরুষকে ছুটতে বলা হয়েছে, কিন্তু মহিলারা ছুটবে না। মহিলারা আস্তে আস্তে যখন আসবে আমি মহিলাকে সঙ্গে নিয়ে নেব, আমার মেহরামকে সঙ্গে নিয়ে নেব। সেরকমই প্রথম চক্কর হচ্ছে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। দ্বিতীয় চক্কর আবার আমি দোয়া করব, কাবার দিকে রুখ করে আমি দোয়া করব, চাইব। এখন কোনো আরবির মধ্যে দোয়া যদি মনে না থাকে, আমি বাংলায় দোয়া করব, আমি উর্দু হিন্দিতে দোয়া করব। আল্লাহ সব কথা বুঝতে পারে, আল্লাহ সব কথা জানতে পারে, সেই হিসাবে আমি ইনশাআল্লাহ ওখানে দোয়া করবো। এটা দোয়ার মুকাম, সেখানে সব দোয়া কবুল হয়। সাফা থেকে মারওয়া আমার 7 চক্কর পুরো হয়ে যাবে, মারওয়াতে 7 চক্কর পুরো হয়ে যাবে, সেখানে আমি দোয়া করব। তাহলে 3টে কাজ হয়ে গেল। আগে আমি নিয়ত করলাম, উমরা নিয়ত করলাম, তারপরে আমি তাওয়াফ করলাম, তারপরে আমি সাই করলাম। চতুর্থ কাজ যেটা বাকি রয়ে গেছে, ওটা আমাকে পুরুষদেরকে হালাক করাতে হবে। মানে আমার মাথার উপরে যত চুল আছে সেটা শেভ করতে হবে, হালাক বলা হয় ওটাকে। এক একটা চুলের উপরে এক একটা গুনাহ মাফ, এক একটা চুলের উপরে আল্লাহ একটা নেকি আমাকে দেবে। সেরকমই মহিলা যারা মেহরাম আছে, যখন হোটেলের রুমে চলে যাবে, ওখানে মহিলাদের চুলকে বরাবর করে এক পোর 1 ইঞ্চ আমি নিচে থেকে চুলটা কেটে দেবো। তার মানে আমার উমরা কমপ্লিট হয়ে গেল। যতদিন আমি মক্কায় থাকবো সেখানে তাওয়াফ করব, সেখানে দোয়া করব, কোরআনের তেলাওয়াত করব, জিকির আসকার করব, সব সময় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর কাজ করতে থাকব। এখন হজের জামানা যখন চলে আসবে, 7 জিলহজ্জা, এখন হজের জন্য আমি তৈরি হব। হজের জন্য আমি এহরাম বাঁধব। এহরাম কাপড়ের নাম নয়, এহরাম হচ্ছে পাবন্দির নাম এহরাম। এখন খুশবু লাগানো বারণ হয়ে গেছে, এখন চুল না ভেঙে যায়, নখ না কেটে যায়, সেরকম যত কথাগুলো বারণ আছে এহরামের হালতে। যেই এহরামে হালতে আমি জীবন যাপন করব, সেই এহরামে হালতে পুরো জীবন আমার জীবন সেরকমই থাকবে। তো আলহামদুলিল্লাহ, হজের জামানায় আমাকে মিনা যেতে হবে। 8 তারিখে আমি মিনা যাব। 8 তারিখে মিনা পৌঁছে ইনশাআল্লাহ জোহর, আসর, মাগরিব, এশা, তারপরে ফজর নামাজ আদায় করব। আমার খিমার মধ্যে আমাদের পুরুষের আর মহিলাদের যা ইন্তজাম আছে, সেখানে আমাকে যেটা জায়গা দেওয়া হবে সেই জায়গার মধ্যে আমি নিজের প্রয়োজন বেশি সামান নিয়ে যাব না। আমরা যেহেতু আপনাকে ব্যাকপ্যাক দিচ্ছি, সেখানে নিজের প্রয়োজন সামানগুলো রাখবো, তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মিনা চলে যাব। সেখানে নামাজ আদায় করার পরে 9 তারিখ 9 জিলহজ্জা আরফাতের দিন, হজের মধ্যে 3টে ফরজ আছে। প্রথমে যেটা আমি নিয়ত করলাম সেটা হজের নিয়ত করলাম, একটা ফরজ হয়ে গেল। দ্বিতীয় ফরজ হচ্ছে আরফাতের ময়দানের হাজরি, ওকুফে আরফা। ওকুফে আরফা আসল হজ আছে। সেখানে গিয়ে আমাদেরকে মিনা থেকে আরফাতে পৌঁছিয়ে জোহর নামাজ, খিমায় যখন থাকবো সেখানে জোহর নামাজের সময় জোহর আদায় করব, আসর নামাজের সময় আসর নামাজ আদায় করব। যদি আমি যেতে পারি মসজিদে নিমরা, আরফাতের ময়দানে বড় মসজিদ, সেখানে জোহর আর আসর জামা হয়, একসঙ্গে পড়ানো হয়, ইমাম সাহেব পড়ায়। কিন্তু যখন আমি খিমায় থাকবো সেখানে জোহরের সময় জোহর, আসরের সময় আসর।
তারপরে উকুফে আরফা, সেখানে আমাকে ইজতিমাই দোয়া করতে হবে, সেখানে আমাকে ইনফরাদি দোয়া করতে হবে। খিমার বাইরে বেরিয়ে আল্লাহর সামনে কান্নাকাটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া কবুল হয়েছিল মিনার ময়দানে, অনেক দোয়া আরফাতের ময়দানে কবুল হয়েছে, অনেক দোয়া মুজলফায় কবুল হয়েছে। সেরকমই আমি আল্লাহর সামনে হাজির। যারা আরফাতের ময়দানে পৌঁছে গেল তারা পাক সাফ হয়ে গেল। যেরকম আজকে একটা শিশু জন্ম নিয়েছে, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেয়, আমি নতুন ভাবে এখন জীবন আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে, সেরকমই আমাকে আমল করতে হবে। হাজের আগে যা জীবন ছিল, হাজের পরে আমার জীবন পাল্টে যাবে। আল্লাহ আমাকে হেদায়েত ফয়সলা করে দেবে, আল্লাহ আমার মাগফিরাত করে দেবে। আরফাতের ময়দানে আসর পড়ার পরে ওকুফে আরফা, জোহরের পরে দোয়া আছে, জিকির আছে। হ্যাঁ, ওকুফে আরফা যখন শুরু হয়ে যাবে, আমি সব সময় দোয়ার মধ্যে ইজতিমাই ইনফরাদি দোয়ার মধ্যে লেগে থাকবো। মাগরিব নামাজ আদায় করব না, ওখানে বারণ করা হয়েছে। এখন আমি মাগরিব নামাজের পরে আমি বেরোবো, আমাদের কাফলা থাকবে, সেখান থেকে আমরা যাব মুজদালিফাতে গিয়ে আমরা ওখানে রাত হয়ে যাবে। সেখানে মাগরিব নামাজ, একটা আজান আর একটা আকামাতের মধ্যে আমাকে মাগরিব নামাজ আদায় করতে হবে, এশার নামাজ আদায় করতে হবে। তারপরে আমাকে একটু আরাম করতে হবে, একটু খাওয়া দাওয়া, শুকনো খাওয়া দাওয়া করে নেব। তারপরে আমার কাছে যে কাঁকরগুলো চুনতে হবে, 70টা কাঁকর। ওকে, তো ইনশাল্লাহ আমি তাওয়াফে জিয়ারত করার পরে আমি যখন খবর পেয়ে যাবো যে আমার কোরবানি হয়ে গেছে আর আমি হালাক করিয়ে নেব, এহরাম থেকে আজাদ হয়ে যাব, তারপরে তাওয়াফে জিয়ারত করে বা আগে পিছিয়ে যেটা সুযোগ সুবিধার মতো, আসানির মতো যে কাজগুলো মশওয়ারার মাধ্যমে করা হবে, সেটা আমরা সবাই ফলো করব। তারপরে আমাকে মিনা চলে আসতে হবে। 10 তারিখে আমি গিয়ে যদি তাওয়াফ করে ফেলি, আর যদি সময় বেঁচে যায়, তাহলে আমি 11 তারিখ করে নেব, 12 তারিখ করে নেব। 12 তারিখ মাগরিব পর্যন্ত আমার তাওয়াফে জিয়ারতের সময় থাকে। তো লাস্ট কি আছে, আমাদের 10 তারিখে আমাকে আবার মিনা ফেরত আসতে হবে, রাত আমাকে মিনায় থাকতে হবে। 11 তারিখে আমরা ইনশাল্লাহ আবার গিয়ে 3টে জামরাত, সব থেকে প্রথম ছোট জামরাতকে মারবো, 7টা কাঁকর, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার আমি মেজো শয়তান, যেটা মাঝামাঝি যে জামরাত আছে, ওকে মারবো, 7টা কাঁকর। ছোট জামরাতকে মারার পরে, মেজো জামরাতকে মারার পরে দোয়া, আর বড় জামরাতকে মারার পরে আমাকে বেরিয়ে যেতে হবে, ওখানে দোয়া নয়। সেরকমই 12 জিলহজ্জাকে আমাকে সেরকমই আমল করতে হবে। ছোট জামরাতকে মেরে, মেজো জামরাতকে মেরে, তারপরে বড় জামরাতকে মেরে আমি দোয়া না করে আমি ইনশাল্লাহ ওখান থেকে টানেল করা আছে, টানেল থেকে আমি ওয়াক করে যাব। আমি হেঁটে চলে যেতে পারবো, হেঁটে চলে যাব 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি নিজে হোটেলে পৌঁছে যাব। কেন, ওখান থেকে জামরাত থেকে টানেলের মাধ্যমে আমাদের হোটেল খুব কাছে, মাশাআল্লাহ হারামের কাছে। তো আলহামদুলিল্লাহ সেই সুযোগটা আমরা মাশওয়ারা করে কাজটা করব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আসান করুক। সেই হিসাবে আমরা যতদিন মক্কায় থাকবো, 13 তারিখ মক্কায় থাকবো, 13 জিলহজ্জা, 14 জিলহজ্জা মক্কা থাকবো। আমি 13 জিলহজ্জার মধ্যে আমাকে তাওয়াফে বিদা করে নিতে হবে। তাওয়াফে বিদা, হজের মধ্যে হচ্ছে তাওয়াফের বিদা। যাবার সময় আমাকে তাওয়াফ করতে হবে, আল্লাহর ঘর, আল্লাহর হারাম, আল্লাহর মিনার, হাজরে আসওয়াদ সবার। আমি এখানে এখন মক্কা ছেড়ে চলে যাচ্ছি, তাওয়াফুল বিদা করছি। আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমাকে আবার আসার সুযোগ দাও। আমরা ইনশাআল্লাহ মদিনা, 11 জুন আমি মদিনায় চলে যাব, 15 জিলহজ্জা মদিনায় চলে যাব। মদিনা যাওয়ার সময় দরুদ শরীফ বেশি বেশি করে পড়বো। ওখানে গিয়ে নামাজের ইহতিমাম, সব জায়গায় নামাজের ইহতিমাম আছে। মক্কাল মুকাররমাতে একটা আমল, মক্কাল মুকাররমাতে 1 রিয়াল সদকা করব, আলহামদুলিল্লাহ, মানে 1 রিয়ালের 1 লাখ রিয়াল। সেরকমই মদিনাতে 50,000। তো মদিনাতে গিয়ে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে সালাম আজ করব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, ওখানে বেশি বেশি করে সুন্নতের উপর আমল করতে হবে, নামাজের ইহতিমাম করতে হবে, জিকির করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, যতটা আমি আমল করতে পারি। কেন, আমি মক্কা থেকে পরিষ্কার হয়ে এসেছি, সেরকম এসেছি যে আজকে আমি জন্ম নিয়েছি,
আমার সব গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে, আল্লাহ আমার মাগফিরাত করে দিয়েছে। এখন মদিনাতে এসে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম আরজ করব, তারপরে যাওয়ার তৈয়ারি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হজকে কবুল করবে, আসান করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইনশাআল্লাহ আবার নতুনভাবে জীবন যাপন করার জন্য একটা সুযোগ দেবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন। এই কার্ডটা দেওয়া হবে আপনাকে, ওখানে গিয়ে একটা নুসুক কার্ডও পাবেন আপনারা। এখানে সব ডিটেলস, মুআল্লিমের ডিটেলস লেখা আছে এখানে, আর এখানে মক্কার হোটেল, মদিনা হোটেলের সব ডিটেলস লেখা আছে। সেরকমই আমরা ট্রলি ব্যাগ দিচ্ছি, তারপরে ব্যাগ প্যাক দেওয়া হচ্ছে, ছোট ছোট সামানগুলো দেওয়া হচ্ছে। এটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, বা যারা বাইরে আছেন ওনাকে পাওয়া মুশকিল। ইনশাআল্লাহ বাস যারা যাচ্ছে দোয়া করবে পুরো মানুষের মঙ্গলের জন্যে, আর পুরো বিশ্বর মধ্যে আমন শান্তি এসে যাক, পুরো বিশ্বর মধ্যে জুলম শেষ হয়ে যাক, যারা বেচারা মজলুম আল্লাহর সাহায্য ও নুসরত করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।